দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি যে কমলাপুরের ঘটনাটা, আজকে মেয়ে সহ মেয়ের গার্ডিয়ান সহ সমস্ত কিছু আমরা ধরছি। এখানে মেয়ের হচ্ছে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, কিন্তু এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে কাজ করছে, আমি এদেরকে জিজ্ঞাসা করতে আসছি, এরা বলে ভাই আগার ভাই থামেন থামেন থামেন। আরে ভাই আমার কিছু না, এখানে কমলাপুরের একটা ঘটনা আমার কাছে মানুষ জানতে চায় ঘটনাটা কি। আমি এই কারণে হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করছি ঘটনাটা কি। মেয়ে হচ্ছে মেয়ের মা নিয়া ওরা আমার দেখার মাত্র ভাইগা গেছে। তার মানে এটা পুরোটা মেকিং। যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আছে এরা হচ্ছে বিয়ে দিবে, তার বাচ্চা আছে, তার একাধিক বিয়ে হয়েছে ভাই। এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে। আমার কথা হচ্ছে ছেলেটা কি জানে যে এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে কিনা? তো এই বিষয় নিয়ে এ ভাই আপনারা এটা প্রকাশ করলেন না কেন যে মেয়ের একাধিক বিয়ে হয়েছে? সময় দিছেন ভাই, শুনেন, সময় দিছেন, সময় 72 ঘন্টা সময় চাইছি। আপনারা তো বিয়ে সময়ের মধ্যে 72 ঘন্টা পরে দাঁড়ান একটা ছেলে 72 ঘন্টা পরে বিয়ে করাবেন? 72 ঘন্টা পরে বিয়ে করাবেন? আপনি কি প্রশ্ন করছেন আবার বলুন। আমার প্রশ্ন হচ্ছে আপনারা বলছেন 72 ঘন্টার মধ্যে বিয়ে দিব আমরা, বলছেন না? এখন আমার কথা হচ্ছে আমার সাথে এই মেয়ের যে প্রিভিয়াস হাজবেন্ড, এই মেয়ের যে আগে একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা আছে, এদের সাথে কথা হয়েছে। আমি যখন এই মেয়ের নিয়ে পোস্ট দিছি তো সকল তথ্য আমার কাছে আছে। তো এই বিষয়টা যে ওনার যে বাচ্চা আছে, বেবি আছে, এই বিষয়টা কি ওই ছেলেটা জানে? অবভিয়াসলি জানে, 100% জানে। এটা গ্যারান্টি আপনার ভিডিওতে, আপনার ভিডিওতে গ্যারান্টি। দাঁড়ান উত্তেজিত হন কেন আপনি? আপনি উত্তেজিত হন কেন আমি বলি? আপনি আমার সাথে কথা বলেন। আপনি আপনার দর্শক এরা হচ্ছে কয়েকদিন যাবত কমলাপুর স্টেশন। আমি এভাবে ভাই কি আমার কথাটা শেষ করেন, আপনি আমার আপনি এ ভাই শোনেন, না আপনি হচ্ছে আমাকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে উত্তেজিত তো কেন? না, আমি আপনি জানতে যাচ্ছি ওই ছেলেটা মাই গড, ওই ছেলেটা কি অবগত বিষয়টা? জি। তাহলে এটা মানে ছেলেটা আপনি কে ভাই? আমি এই টিমের লোক। টিমের লোক। আপনারা কত এই সিরিজ কতদিন ধরে চালাইতেছেন? সিরিজ বলতে মানে এই সিরিজটা কতদিন যাবত প্ল্যানিং করছিলেন? আগে কোনো প্ল্যান করা হয় না। তাহলে কি করছিলেন? উইদাউট প্ল্যানিং। তাহলে মেয়েটা যদি সত্যি ছেলেটাকে ভালোবাসে, আমাকে চিনে কিনা? আমাকে চিনলো না সে? মেয়েটা চিনে দৌড়ায় পলাই গেল কেন? এটা আমাকে একটু বলেন। এই মেয়ের মা সহ এখানে ছিল না? আপনি বলেন, আমাকে দেখে তারা দৌড়ায় পালাইলো কেন? আমি কি বাঘবার লোক? আমি জিজ্ঞেস করতাম ভাই তুমি কি সত্যি ওরে ভালোবাসতা, সত্যি ওরে বিয়ে করবা? এই বিষয়টা আমি জানতে চাই। কারণ কি আমার কমলাপুর কেন্দ্রিক আমি ভিডিও বানাই, তো এটা প্রচুর মানুষ। আচ্ছা ভাই আপনার রিপ্লাই দেওয়া লাগবে না, আপনি যান। আমি ওনারা চিনি, আপনার সাথে শুনে যান, আপনি যান, আপনার রিপ্লাই দেওয়া লাগবে না। আপনার 5 জন মিলে তো সিরিজটা বানাইতেছেন, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আমার কথা হচ্ছে মেয়েটা যদি ভালোবাসে, বিয়ে করে, তাহলে এই মেয়েটা আমাকে দেখে দৌড় দিল কেন ভাই? আমি দেবো, তাও দিব। আপনি দেন। আচ্ছা, আপনি নিতে চাচ্ছেন, আমি বলি। আপনারা তো ভিডিও করেন। আচ্ছা এমন না, আমি একটা কাজ করতে গেলে সোশ্যাল মিডিয়া যেহেতু এটা হচ্ছে ভাইরাল হয়ে গিয়েছে, ঠিক আছে, সো ওদের ইচ্ছা মেয়ে এবং ছেলে দুইজনেই। না আমি তো এমন না যে তাদেরকে দেখে ক্যামেরা অন করে দিছি, দৌড়াই গেছে। আমি জাস্ট কথা বলতে চাইতেছি, দাম করে তার ওই যে মা বাপ নিয়ে দৌড়াই গেল। ঘটনাটা কি? হয়তো ধরেন আপনি হয়তো ভিডিও করবেন, হয়তো কিছু ঘুরবেন, ভিডিও তো আপনারা সারাদিন করতেছেন মেয়ের। ঠিক আছে ভাই, এখন ও চিনতে পারছে কি আপনাকে চিনতে পারে নাই, এটা এরকম তো হইতে পারে। ও ভাই চিনতে পারছে আমাকে, আমি আপনাকে চিনি, আমার বলছে। তাহলে দৌড় দেওয়ার তো কোনো কারণ নেই। হয়তো এমনই হইতে পারে তার মা বাবা এখানে সবাই ছিল, আসেন ওই দোকানে খাওয়া দাওয়া করতে। এই দোকানটা, এই যে ফুটপাতের দোকানটা খাইছে, আমার দেখা মাত্র লেবু শরবত খাইছে এখানে। আমার দেখা মাত্র আমি গাড়িটা থামাইছি, দৌড় দিয়ে বলাই গেল। পরে আপনারা আসলেন। এনে ঘটনা কি, এনে মেকিং কি, নাটক কি, আমার একটু বুঝলা বলেন। আইন বলেন। আমার কথা হচ্ছে আমি এটার ভিতরে ঢুকতাম না। আমি ঢুকছি কেন জানেন? আমার একটা দায়বদ্ধতা আছে। কি জায়গা, কোন জায়গা থেকে জানেন? কমলাপুর স্টেশন আমি ভিডিও বানাই, আর ছেলেটা কমলাপুরের স্টেশনে আপনারা ভিডিওগুলো বানাইছেন। এটা মানুষ সঠিক জিনিসটা জানতে যাচ্ছে। আমি এই ধরনের সিরিজ বানাইতে পারতাম না? আমি মেয়েদের অনেক মেয়েরাই প্রস্তাব দিচ্ছে, আমি আইনে একের পর এক ভিডিও বানাই ইনকাম করতে পারতাম, কিন্তু আমি তো ওই জিনিসটা করি নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে যদি এটা রিয়েল হয় আলহামদুলিল্লাহ। এই ছেলে যদি বিয়ে করে, এই মেয়ে যদি বিয়ে করে, আমি আপনি কি কিছু করার আছে? আচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে এখানে যে বিয়েটা যে হচ্ছে ওদের, এই ছেলেটা কি জানে যে এই মেয়ের একাধিক বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে? 100% জানে। কিভাবে জানে? আপনি কি বলছেন? সব ইয়েস। ওই ছেলেটা কোথায়? চল ছেলেটার কাছে যাই আমরা। ছেলে এখানে নাই।
কই রাখছেন ছেলেটাকে? আমি বলি নাই, ছেলেটাকে কই রাখছেন? ছেলেটা ছেলের জায়গায় আছে কমলাপুরে। কমলাপুরে। আমি আজকে 4 দিন যাবত খুঁজতেছি। কমলাপুর গেলে কোথায় রাখছেন, কোথায় রাখছেন? তাকে আমরা আমাদের নিজ দায়িত্বে রাখছি এবং এই তো, এই তো। মানবাধিকার সংস্থার সঙ্গে করে কোলাপ করে আমরা। দর্শক, এই বিষয়টা হচ্ছে আমি তুলে ধরলাম একমাত্র কারণ হচ্ছে আপনারা অনেকে ইনবক্স করছেন, ভাই কমলাপুরের ঘটনাটা আমি আপনার কাছ থেকে জানতে চাই। তো আমি বুঝলাম না এখানে আমাকে দেখে তারা দৌড়ে পালিয়ে গেল কেন মেয়েগুলা। আমি কিন্তু ক্যামেরা অন করি নাই দেখা মাত্র। যাই হোক দর্শক, যদি এই ছেলে এই মেয়েকে বিয়ে করে সুন্দরভাবে থাকতে পারে, এখানে আমার কোনো হেডেক নাই। কিন্তু আমার বিষয়টা হচ্ছে আমি আপনাদের জানানোর জন্য হচ্ছে বলছিলাম যে একটা তদন্ত করব এই বিষয়টা কি, এই কারণে আমি আজকে ওদেরকে খুঁজে বের করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমরা নেক্সট আরও আপডেট থাকলে আপনাদের জানাবো। আর আমিও চাই রাস্তার একটা ছেলে যদি একটা বিয়ে করে যদি ঘরমুখী হয়, সেটা আসলে আমাদের সমাজের জন্য ভালো, সবার জন্য ভালো। কিন্তু তোরা কয়দিনকার কন্টেন্ট ক্রিয়েটর, আবেগ নিয়ে খেলা করছস। আরিফ হায়দারের তো চিনস, আরিফ হায়দার সত্যের পথে কাজ করে। এই মেয়েটা একটা বাটপার, এই মেয়েটা একাধিকটা বিয়ে করেছে, এই মেয়েটা গার্মেন্টসে চাকরি করেছে, এই মেয়েটা রয়েছে একটি কন্যা সন্তান, গতকালকে পরিবার সহ এসেছে। কিন্তু এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু হচ্ছে ভিউ বাণিজ্যের জন্য, সবকিছু হচ্ছে মেকিং। মানুষের আবেগ নিয়ে খেলা করা, প্রবাসীর আবেগ নিয়ে খেলা করা, মিথ্যা বানোয়াট। কমলাপুরে ভাইরাল ঘটনা, চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন টোকাই ইয়াসিনকে ফুল দিয়ে একটা মেয়ে ভালোবাসার অফার দিয়েছে। তবে সেই চাঞ্চল্যকর তথ্য জানলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে ভাই। এইটাই সত্যি, এইটাই বাস্তব। এখন স্ক্রিনে যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটার একাধিকটা বিয়ে হয়েছে এবং এই মেয়ের রয়েছে সন্তান। এই মেয়ের বাড়ি হচ্ছে গিয়া সিলেটে। মানে কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা এই যে একটি ম্যাকিং করার জন্য, মানে জাস্ট একটা নাটক ভিডিও তৈরি করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইভেন তাদেরকে কিন্তু বন্দি করে রেখেছে। মানে চিন্তা করছেন, ভিউ বাণিজ্যের জন্য আমাদের মতো কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদেরকে কিন্তু রীতিমতো অসম্মান করা হচ্ছে। কারণ এদের কারণে আমাদেরকে অনেকে বলছে যে ভাই আপনারা তো ভিউ বাণিজ্য, আপনারা তো নাটক করেন। তো ইতিমধ্যে আমাদের কাছে যে চাঞ্চল্য তথ্য রয়েছে, এই যে মেয়েটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটার পরিবার সহ সিলেট থেকে এসেছে গতকালকে এই প্ল্যাটফর্মে খোঁজার জন্য। তো কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদেরকে বন্দি করে মানে মেকিং ভিডিও তৈরি করার জন্য ইতিমধ্যে হয়তোবা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন। এখন আমার কথা একটা ভাই, এই যে ইয়াসিনকে দিয়ে সরলতার সুযোগ নিয়ে মেকিং ভিডিও তৈরি করছেন, ইয়াসিনকে কিন্তু এই মেয়ের বিয়ে করতে হবে, না হলে ভাই, না হলে পরে আমিও কিন্তু ছাড়বো না। এদের প্রত্যেকটার নামে কিন্তু আমি থানায় গিয়ে মামলা করে দিব। এদের প্রত্যেকটার নামে আমি মামলা করে দিব। এর কারণ হচ্ছে গিয়া ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনাতে। ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনাতে। কারণ এই প্ল্যাটফর্মে কিছু কিছু টোকাই ছেলে রয়েছে, এই টোকাই বানিয়ে এই মেয়েটা মূলত ভাইরাল হওয়ার জন্য এই ছেলেটার আবেগ নিয়ে খেলা করা। এদেরকে সাহস কে দিয়েছে আবেগ নিয়ে খেলা করার জন্য? এই প্রশ্নটা আমি করে গেলাম। আপনারা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, আবারও বলতেছি ভাই, এই মেয়েটার কিন্তু একাধিকটা বিয়ে করেছে। এই মেয়েটা কিন্তু একটা টিকটকার। এই মেয়ে কিন্তু আগে গার্মেন্টসের চাকরি করেছে। এই মেয়ে রয়েছে একটি কন্যা সন্তান। এইটাই সত্যি, এইটাই বাস্তব। গতকালকে এই মেয়েটার পরিবার কমলাপুর স্টেশনে এসেছে তার মেয়েকে খোঁজার জন্য। অথচ একটা ইন্টারভিউতে এই মেয়ে বলেছে যে আমি তাকে গ্রহণ করে নিতে পারবো না। এখন কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা 72 ঘন্টা টাইম দিয়েছে যে 72 ঘন্টা দেখেন আমরা আগে কি করি। এখন ধরেন 72 ঘন্টা হয়ে গেল, তাদেরকে অনলাইনে বুঝাবে যে অবশেষে তারা বিয়ে করে ফেলছে। কিছু স্টাম্প দেখাচ্ছে, হ্যান ত্যান আগ্রুম বাগরুম এগুলা দেখাচ্ছে। তবে ভাই, এই মেয়েটা মানুষের চাপে পড়ে, কন্টেন্ট ক্রিয়েটারদের চাপে পড়ে ধরেন বিয়ে করলো, কিন্তু আসলে কি ছেলেটার সাথে সংসার করবে? ইম্পসিবল। এই ছেলেটার সাথে এই মেয়েটা যায় কিনা সেটাও আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি আরিফ হায়দার সবসময় সত্যের পথে কাজ করি, সেটা আপনারা কিন্তু ভালো করে জানেন। তবে ঘটনা সত্যি, 100% সত্যি। এই মেয়েটার একাধিকটা বিয়ে রয়েছে, এই মেয়ের রয়েছে কন্যা সন্তান। এই মেয়ে কিন্তু ইয়াসিনকে বিয়ে করবে না। ইয়াসিনের বাড়ি হচ্ছে গিয়া খুলনা। এটাই সত্যি, এটাই বাস্তব। ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষের কাছে পৌঁছে দিবেন। আমি কথা দিচ্ছি, যদি ইয়াসিন এই মেয়েকে বিয়ে করে, মানে এই মেয়ে যদি ইয়াসিনকে বিয়ে করে, ওকে ফাইন,
তবে তারা 2 দিন পরে বলবে যে ইয়াসিনকে রেখে মেয়ে চলে গেছে। লিখিত দিয়ে দিলাম আমি, লিখিত দিয়ে দিলাম। এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা যারা রয়েছেন, আবেগ নিয়ে খেলা করা, 2 দিনকার কন্টেন্ট ক্রিয়েটার এসে মানে এক একজনে বলতেছে, অনেকে জ্বলতেছে